সিএফ মোটো মামুন ভাইরে লাস্ট কয়েকদিন ধরে খুঁজতেছে, ফাইনালি মামুন ভাইরে পাওয়া গেছে। ও আসছে, দেন না স্টার্ট দেন। এটা কি ভিডিওতে দেখানো অনুমতি আছে? তাহলে দেখাচ্ছি। সেই এটা কবে চালাবো ভাই সেটা বলেন। আচ্ছা সিএফ মোটর লাইন আপে অনেকগুলা বাইক আছে, তাছাড়া সবগুলো চালাবো। এখন মাউন্ট ভাইয়ের এই যে ভিডিও শ্যুট করা হইতেছে, মাউন্ট ভাই ছোট একটা ইন্টারভিউ দিছে। আর আজকে সিএফ মোটো থেকে আমি একটা বাইক নিব, সেটা চালাবো। সেটা চালানোর পিছনেও কাহিনী আছে, সেটাও বলতেছি। আর আজকে সিএফ মোটোর শোরুম থেকেই চলেন ইন্ট্রো দিয়ে দেই। চলো দের, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল্লাহ সানি, দিস ইজ চৌধুরী সাহেব, দিস ইজ ওয়েলকাম টু সানিগিরি। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। এই চেহারাগুলো আজকে মনে রাখেন, কারণ এই চেহারাগুলোর আজকে কাজ আছে। এই ভদ্রলোকের কাজ আছে, এই ভদ্রলোকের কাজ আছে। যদিও এর চেহারা দেখবেন না, কারণ সে আজকে ক্যামেরার পিছনে থাকবে। ডিওপি অলওয়েজ। আরে সাব্বাস, এই রাস্তা হয়ে গেছে। আরে জোস জোস, কি পরিমাণ যে কষ্ট করতে হইতো মিরপুর থেকে উত্তরা যাওয়ার জন্য। বাহ, পুরা তো পাংখা রাস্তা বানায় ফেলছে। যাই হোক, সিএফ মোটো থেকে যে বাইকটা নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে এটা আসলে বাইক না, একটা স্কুটার। বিস্তারিত একটা ভালো সুন্দর জায়গায় গিয়ে তারপর আপনাদেরকে বলতেছি, শেয়ার করতেছি। আগে একটা ভালো বিউটিফুল জায়গায় যাব, বাইকটা দেখবেন, তখনই তো ভালো লাগবে, তাই না? আর এই স্পেসিফিক বাইকটা নিয়ে বের হওয়ার পিছনে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আমার সাথে মামুন ভাই আছে। মামুন ভাই একজন সিএফ মোটো লাভার। সো বাংলাদেশে তার ফ্যামিলির মেম্বারদের জন্য সে একটা স্কুটার কিনবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু সিএফ মোটোর ফ্যান, আপনাকে আমি একটা সিএফ মোটোর স্কুটার দেখাচ্ছি। আর সেটাই এটা, এবং আপনাদেরকেও জানানো হবে স্কুটার সম্পর্কে। আরে বাবা, এখন একটু ফ্রেশ রাস্তা পাইছি, দেখি এটার পাওয়ার চেক করে ফেলি। ওরে না, ভালো পাওয়ারফুল। 100 কি ভাই, কি গ্লাস উঠে গেছে? আয় হায় রে, এমন জোরে টান দিছি। দাঁড়ান, কি হয়েছে? এমন জোরে টান দিছি, মামুন ভাইয়ের মাথার মধ্যে ক্যাপ ছিল, গ্লাসও চলে গেছে। আয় হায় হায় রে। সানগ্লাস পাইছেন? সানগ্লাস? ও আচ্ছা, আমি আস্তে আস্তে টানবো, আসেন আপনি। মানে 150 সিসির স্কুটার হিসাবে ভালো পরিমাণ টর্কি আর পাওয়ারফুল মনে হচ্ছে। 14.2 নিউটন মিটার টর্ক আর 14 এইচপি। না ভালো। আর যেহেতু অটো ট্রান্সমিশন, ওই যে গিয়ার শিফট করার প্যারাটারা নাই, একবারে শুধু ধরে রাখবেন আর পাওয়ার স্পিড হু হু করে বাড়তে থাকবে। আরে জোস। এবং ভাই এবার লুকসের দিকে তাকান, খুবই বাল্কি, খুবই মানে হিউজ বড়সড় একটা ডিজাইন করছে। এই যে এই পোর্শনটা থেকে খুব সুন্দর লাগতেছে, কি বলেন? ভেরি নাইস, অনেক বাল্কি মনে হয়, লাইক 350 সিসি যেগুলো স্কুটার আছে না আমাদের, হ্যাঁ সাইজ। আচ্ছা, দেখলে এরকম লাগে। হ্যাঁ এই সাইডটা থেকেও দেখেন, খুবই খুবই সুন্দর লাগতেছে স্কুটার। আর এই যে কালার কম্বিনেশনটা দিছে, এই কালার কম্বিনেশনটাও খুব জোস। সিলভার আর এটারই কি কালার বলে? এত বেডি মানুষ দরকার। এটাকে আপনি বলতে পারেন গ্রিন, ডার্ক গ্রিন। ডার্ক গ্রিন, শিওর? ভাবির একবার ফোন দিবেন। আর সিলভার কালার আর ডার্ক গ্রিনের একটা সুন্দর কম্বিনেশন করছে। আর হ্যাঁ, বাইকটার নাম হচ্ছে সিএফ মোটো 150 এসসি। আমার স্পেসিফিকলি যে জিনিসটা বেশি ভালো লাগছে সেটা বলবো যে এই যে ফ্রন্টের সাইডে ইন্ডিকেটরগুলো দেখতেছেন, ইন্ডিকেটরগুলো হচ্ছে এখানে এই ফেয়ারিং বা কিটের ভিতরেই এক্সট্রা করে ইন্ডিকেটর যে বাইরে থাকে না, সেই জিনিসটা করা হয় না, এবং এটার সাথে মিলে খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। আর বিশাল বড় হেডলাইট। তার পরবর্তীতে যদি আরেকটা জিনিসের কথায় আসি, সেটা হচ্ছে টেল লাইট সেকশন। টেল লাইট সেকশনটাও বিশাল বড়, এবং ওই যে বাইরে ইন্ডিকেটর নাই, এখানেই ইন্ডিকেটরটা অ্যাড করা এই সেকশনের ভিতরে। এর পরবর্তীতে হ্যান্ডেলের মধ্যে আসি। হ্যান্ডেলের মধ্যে আসলে এখানে ফিল হবে যে মিটারটা, কিন্তু এখানে আসলে মিটার না, মিটারটা হচ্ছে এই জায়গাটার মধ্যে। এবং স্কুটার চালানোর একটা বিশেষ মজা হচ্ছে এটার মধ্যে ইনবিল্ট প্রচুর স্পেস দেওয়া থাকে। ভাই রে ভাই, বিশাল বড় জায়গা, মানে এক্সট্রা করে আর ওই আমার বাইকের মতো টপ বক্স লাগাইতে হবে না। এটা নিলে এটার মধ্যেই সব কিছু ক্যারি করা যাবে। আর বসি আমরা, দেখেন বসলে এরকম লাগে। মাউন্ট ভাই আসেন, পিছনে বসেন। কিউট না?
কমফোর্টেবল, পিছনের সিট কি কমফোর্টেবল? হ্যাঁ অনেক ওয়াইড। ঠিক আছে, আপনারা একটু সুন্দর সিনেমেটিক ভিউ দেখেন এই বাইকটার। Bom dia, mais dia maravilhoso nessa terra. Bom dia. একটা স্কুটার তো আপনি এখন কিনতে চাচ্ছেন, মানে আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য। আপনার কি কি জিনিস লাগবে স্কুটারটা থেকে? ফার্স্ট অফ অল build quality, looks, আচ্ছা, ওটা ইম্পর্টেন্ট। and then of course carrying passenger. আচ্ছা, প্রথম কথা আমি একটু বলি, বিল্ড কোয়ালিটি আর লুকস এটাতে কত দিবেন আপনি? এটাতে build quality so far first impression I could say 7 out of 10. 7 out of 10 দিবেন। আচ্ছা, জোস। আর কি দরকার আপনার স্কুটার থেকে? এই যে at least carrying 2 to 3 people এর মধ্যে আছে। তিনজন কেন নেবেন? আচ্ছা, মাউন্ট ভাইয়ের কিন্তু টুইন কিড। যদি আপনি বাংলাদেশে তো এটা চালাবেন না, আসলে মাঝে মধ্যে। ঠিক আছে, তাহলে ফ্যামিলি নিয়ে চলার মতো। আচ্ছা, নেক্সট কি জিনিস দরকার বলেন? the power. পাওয়ারের রিভিউ এখন নিব না, সেটা চালানোর পরেই দিক। আর কি দরকার বলেন? এটা কিন্তু ভাই খুবই ফিচারফুল একটা স্কুটার সিএফ মোটো থেকে। আমি ফার্স্ট ইমপ্রেশন আমি রাইটটা দেই, তারপরে দেখবো কি কি আমার ভালো লাগছে এন্ড তারপরে আপনাকে বলতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে মামুন ভাই এখন হচ্ছে বাইকটা চালাবে। Bom dia. Eu amo mais natureza. Bom dia. কি অবস্থা, কেমন লাগলো ভাই? খুব জুস একটা জিনিস। তাই? না সিরিয়াসলি ভেরি ফাস্ট, লাইক যে থ্রটল রেসপন্স এন্ড এভরিথিং খুব ভালো লাগছে এন্ড টানটা খুব নাইস। হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো স্কুটার আছে সবগুলো স্কুটারের মধ্যে আমার মনে হয় এটাই সবচেয়ে ফিচারফুল স্কুটার। ফিচারফুল কেন বলতেছি, চাবি তো আপনি দেখছেন। কিলেস, হ্যাঁ, কিলেস অনেক বাইকের মধ্যে আছে। এটা না, অনেকগুলো স্কুটারের মধ্যে কিলেস আছে, কিন্তু এটার কিটা একটু ডিফারেন্ট। বাট হ্যাঁ, ফিচার্স লাইক এভরি আদার কিলেস স্কুটার্স। বাট এটার মধ্যে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল আছে, তার পরবর্তীতে ডুয়েল চ্যানেল এবিএস আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি অন্যান্য স্কুটারের মধ্যে যেটা নাই এটার মধ্যে আছে, সেটা হচ্ছে টিএফটি ডিসপ্লে। আমরা ডিসপ্লেটা অন করি, এই ডিসপ্লেটার মধ্যে যেই পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে, এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। প্রথমত আসেন হচ্ছে এই যে দেখেন, এখানে ফোন কানেক্ট করতে পারবেন ডিসপ্লের মাধ্যমে। আপনি ফোন চাইলে রিসিভও করতে পারবেন বাইকের উপরে বসে বসে। যে ফোন, হেলমেট 1, হেলমেট 2, আপনার পিলিয়ন আপনি কানেক্ট করতে পারবেন, মানে জোস ফিচার। তার পরবর্তীতে আছে কি, ব্যাকে গেলাম, ডিভাইস কানেকশন, ইনফরমেশন, অটো ব্রাইটনেস। আচ্ছা, ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবো। টিএফটি ডিসপ্লের যেই ফিচারটা, সেটা সিএফ মোটোর আরেকটা বাইকের মধ্যে আছে বাংলাদেশে, সেটা হচ্ছে 350 SR যেটা, সেটার মধ্যে। আর এই ফিচারটা মামুন ভাই অলরেডি আমেরিকাতে ইউজ করতেছে, আমি ফর দ্য ফার্স্ট টাইম আর কি দেখতেছি। মামুন ভাই আমার অনেক কিছু শিখাইছে, উল্টা হয়ে গেছে কাহিনি। এছাড়া আরও একটা ফিচার আছে ভাই, ক্যান ইউ গেস কি? ফিউল ইনজেক্টর। হ্যাঁ, ফুয়েল ইনজেক্টর। আচ্ছা, এটা হচ্ছে ইএফআই। আর ইএফআই একটা ফেমাস ব্র্যান্ডের, বশ। ইয়েস, হ্যাঁ, বশের ইএফআই দেওয়া আছে। মানে ফিচারে এই বাইকটার মধ্যে কোনো কমতি রাখা হয় নাই। আর এক্সপেক্টেড মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে 45 থেকে 50 শহরে, আর যদি আপনি বাইরে নিয়ে যান, হাইওয়েতে নিয়ে যান, তখন 50+ মাইলেজ পাওয়া যাবে। আমরা যেভাবে চালাইতেছিলাম, সবচেয়ে মজার জিনিস যেটা আমি স্কুটার চালানোর ক্ষেত্রে এনজয় করি পার্সোনালি, সেটা হচ্ছে এই যে গিয়ার শিফটিং করার ঝামেলা নাই। ঢাকা শহরের ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, আমার মনে হয় বাইকেও থাকা দরকার। এটা আমার জন্য বেস্ট ফিচার, বিকজ আমি তো কুইক শিফটারের অভ্যস্ত। সো গিয়ার শিফটিং এ একটা ঝামেলা হয় মাঝে মধ্যে, বাইরেতে কোনো ঝামেলাই নাই। শুধু জাস্ট শিফট, থ্রটল দার দিলেই হয়, আর কিছু না। তবে এখন পর্যন্ত এই ছোট্ট রাইডিং এক্সপিরিয়েন্স আমি একটা ডাউন সাইড পাইছি, সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম। যখন একটু বড় সাইডের স্পিড ব্রেকার হয়, আপনি যখন দ্রুত ক্রস করতে যাবেন, স্পিড ব্রেকারে তলা অবশ্যই লাগবে। লেগে গেছে। তাই যেটা করতে হবে সেটা হচ্ছে খুব আস্তে ধীরে পার হইতে হবে। এই যে দেখেন, এভাবে লাগছে, লাগে নাই। যদি খুব দ্রুত পার হন তখন লাগবে। আর বাংলাদেশে এখন কারেন্টলি আমার ফেভারিট স্কুটার যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে হন্ডা এডিবি 150 যেটা, সেটা নিয়ে আমি একটা ট্যুর দিছিলাম।
বাট ওইটাকে এটা সারফেস করে গেছে ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ টেকনোলজি, ইন টার্মস অফ প্রাইস। হ্যাঁ, প্রাইস নিয়ে কথাবার্তা আপনাদেরকে বলি। এই যে এত এত ফিচার দিছে, এত কিছু মিলিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র 3,58,500 টাকা। আমেরিকান ডলারে কত হবে? $3,000? হ্যাঁ, $3,000। $3,000। ওই হিসাবে বলেন তো, কম না বেশি? গুড প্রাইস। গুড প্রাইস। হ্যাঁ, আমাদের তো 250cc 150 যেগুলো আছে, হ্যাঁ। লাইক আমাদের এখানে 100cc যেগুলো বিক্রি হয় অ্যাবাউট $2,500 মতো। 100cc $2,500। হ্যাঁ, তাও কি এই ফিচারগুলো আছে? ট্রিপটি ডিসপ্লে, তারপরে ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল চ্যানেল এবিএস, নো এগুলো ছাড়াই কোনো কিছু থাকবে না, একদম জাস্ট সিম্পল 100cc। হ্যাঁ, that's it। না, তাহলে সিএফ মোটো একটা ভালো প্রাইসে অফার করতেছে। আর বাংলাদেশে এমনি সিএফ মোটো লঞ্চ হওয়ার পর থেকেই এই হাইপটাতে আছে। সিএফ মোটো খুব ভালো প্রাইসে বাইক অফার করতেছে। এখন আপনাদের সামনে এই বাইকটি নিয়ে মূল্যবান মতামত হাজির করবে ভাই মোহাম্মদ সাদাব, যার মুখে একটু আগে ছিল ধোয়া। খুবই স্মুথ অ্যান্ড অসাধারণ ব্রেকিং এখন পর্যন্ত দেখা। আর সিটিং পজিশন পোশ্চার অনুযায়ী বেশ ভালো, বেশ স্মুথ। থ্রটল রেসপন্সও বেশ ভালো। ক্লাস্টার ইনস্ট্রুমেন্ট নিয়ে তো অলরেডি সানি ভাই অলরেডি বলছেই, সো এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই। স্কুটার জিনিসটা নিয়ে হচ্ছে আমাদের দেশে একটা সোশ্যাল স্টিগমা বলেন আর ট্যাবু বলেন, এই জিনিসটা আছে যে বাংলাদেশের মানুষজন কেন জানি স্কুটারকে খুব একটা বেশি পছন্দ করে না। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া, এই 4টা দেশের মানুষজন কিন্তু স্কুটার খুব হাইলি ইউজ করে। অ্যান্ড আমাদের দেশের যেই একটা মেজর প্রবলেম সেটা হচ্ছে যে এখন আমরা ফেস করতেছি যে অটোরিকশা অনেক বেশি, চারপাশে অটোরিকশা অনেক বেশি। বাট আমরা জাস্ট প্রবলেম নিয়ে ন্যাক করতে পছন্দ করি, বাট আমরা সলিউশন নিয়ে আসলে কাজ করি না। সো ঢাকার এই ট্রাফিককে ট্যাকেল করার জন্য প্রবাবলি এই স্কুটার কুড বি আ ভেরি গুড সলিউশন ফর দিস ট্রাফিক। সবাই হচ্ছে স্কুটার কিনেন আর টেসলা রাস্তা থেকে উঠান। বাংলাদেশের মানুষ আসলে খুব আরামপ্রিয় মানুষ, ঘর থেকে বের হইলেই রিক্সায় উঠতে চায়। সো রিক্সার অল্টারনেটিভ হইতে পারে এরকম একটা স্কুটার, এইটাই হইতে হবে, নট নেসেসারিলি এইটাই হইতে হবে। সো যে কোনো কিছু নিতে পারেন আপনাদের পছন্দ মতো, বাট এরকম একটা কম্প্যাক্ট ইজি ড্রাইভ একটা স্কুটার আপনার জন্য সলিউশন হইতে পারে। কিন্তু না, কে শুনবে কার কথা? স্কুটার মেয়েরা চালায়। Dia, mais dia maravilhoso nessa terra. দিয়াবাড়িতে আসে হচ্ছে ভাই মানুষ প্রেম করার জন্য, বুঝছেন? এখানে হ্যাঁ। কেন? এখানে তো মানুষজন আছে না অলরেডি, অ্যাপার্টমেন্ট তো ফুল। না, এগুলো তো নতুন নতুন হয়েছে। আগে হচ্ছে মানুষ ঢাকা শহর থেকে একটু নিরিবিলি জায়গা খুঁজতো, এটা হচ্ছে নিরিবিলি জায়গা। হ্যাঁ, তাহলে তো এখন মানুষ প্রেম করতে পারবে না এখন তো। না, এখনো বহুত নিরিবিলি জায়গা আছে। এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন তো?